হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিও আমরা আলোচনা করব 2024 সালের জানুয়ারি মাস চলছে। জানুয়ারি মাসের ঠিক 10 তারিখ থেকে আপ টু শেষাংশ পর্যন্ত কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জীবনে এই 5টা ঘটনা ঘটবে। তাই অবশ্যই আগে থেকে সাবধানতা অবলম্বন করুন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, না হলে আপনি অনেক বড় ভুল করে ফেলবেন। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলছি। আপনারা অবশ্যই যদি একজন কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই 5টি ঘটনা লিখে রাখুন। আপনার জীবনে প্রভাব বিস্তার করতে চলেছে, যেটাকে সতর্ক না হলে আপনি অনেক সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষদের 10ই জানুয়ারি 2026 থেকে আপ টু শেষার্ধ পর্যন্ত আপনাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা শুনলে আপনি হয়তো চমকে উঠবেন, অবাক হয়ে যাবেন। জানুয়ারি মাসে আপনাদের কর্মের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে অবশ্যই বলবো এই সময়টাই যথেষ্ট ভালো কিছু আপনাকে দিতে চলেছে গ্রহগত অবস্থান। আপনারা লক্ষ্য করতে পারবেন, যারা কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ আছেন, আপনাদের ক্ষেত্রে এই সময় বৃহস্পতি আপনাদের অনেক ভালো ফল দেবেন। এই সময় মঙ্গল আপনাদের ক্ষেত্রে ঘরে দৃষ্টি রাখবেন। এই সময় আপনার ভবিষ্যতের ক্ষেত্রে সিনিয়রদের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে, আর তার সাথে সমন্বয় বজায় রাখাটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কখনো তাদের সাথে কিছু বিরোধ আসতে পারে, তবে আপনি যদি আপনার কাজকে ভালোভাবে করতে পারেন, অপ্রয়োজনীয় বিষয়ে মনোযোগ না দেন, তাহলে এই সময় আপনার চাকরির ক্ষেত্রে অনেক পজিটিভলি শক্তিশালী জায়গা পরিবর্তন আসবে। মাসের শেষটা যত আসবে, মঙ্গল দেখবেন এই সময় আপনাদের ক্ষেত্রে অনেকটা উচ্চতর হয়ে যাবে। সুতরাং আপনি চাকরির সাথে সম্পর্কিত যে কোনো বিদেশ ভ্রমণের জায়গায় চলে যেতে পারেন, দীর্ঘ ভ্রমণে যেতে পারেন, যেখান থেকে আপনি অনেক সাফল্য পাবেন। যারা ব্যবসা করেন, ছোটখাটো সমস্যার মধ্যে পড়তে পারেন, তবে কেতু আপনাদের ক্ষেত্রে কোনো কারণে একবার যদি আপনি প্রচেষ্টা করতে পারেন, সেই প্রচেষ্টাকে অনেকটা বাড়িয়ে দেবে। বিদেশি উৎসের মাধ্যমে ব্যবসায় ভালো লাভ এনে দেবে। তাই এগিয়ে যান বন্ধুরা। অর্থনৈতিক দিক থেকে আমরা যদি দেখি, তাহলে অবশ্যই বলবো আর্থিক দৃষ্টিকোণ থেকে মাসের প্রথম দিকটা আপনাদের জন্য যথেষ্ট ভালো। কারণ আপনাদের এই সময় অনেক পরিবর্তন অর্থনৈতিক ক্ষেত্রে থাকবে। আয় একাধিকভাবে আসবে, একাধিক উৎস থেকে হবে। যে কোনো কাজ থেকে আর্থিক সুবিধা পাবেন। আপনি যদি কোথাও বিনিয়োগ করেন, তাহলে সেখান থেকেও আর্থিক সুবিধা পাবেন। আপনি যদি কোনো সঞ্চয় প্রকল্প বা কোনো চিট ফান্ডে অর্থ বিনিয়োগ করেন, সেইখান থেকেও আর্থিক লাভ আসবে। তাই আপনার অর্থ যেখান থেকে আসবে, কিছু অপ্রত্যাশিত সুযোগ সুবিধা আসবে। আপনার টাকা কোথাও আটকে থাকলে সেখান থেকে ফিরে আসবে। সুতরাং এই মাসের প্রথম দিকটা আর্থিকভাবে সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা আনছে। মাস যত এগোবে আপনি লক্ষ্য করবেন এই সময় গ্রহগত অবস্থানও পরিবর্তন করবে, যার ফলে আপনি দেখবেন আবার ব্যয়টা হঠাৎ বেড়ে যাবে ঠিক মাসের অর্ধেক থেকে। তখন আপনাকে এই দিকে মনোযোগ দিতে হবে, না হলে অনেক সমস্যা বাড়বে, আর্থিক চ্যালেঞ্জ বাড়বে। বৃহস্পতি শনির কৃপায় আবার অর্থপ্রাপ্তি অব্যাহতও থাকবে। তাই বৈদেশিক উৎস থেকে কিছু অর্থপ্রাপ্ত হতে পারে। যদি বহুজাতিক কোম্পানিতে কাজ করছেন, তাদের সাথে যুক্ত আছেন, সেখান থেকেও অনেক সুযোগ সুবিধা কিন্তু এই সময় আসতে পারে। তবে স্বাস্থ্যের দিক থেকে যদি আমরা একটু দেখি, খুব সমস্যা কিন্তু হবে না। কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষদের ক্ষেত্রে বলবো পেট সম্পর্কিত কিছু সমস্যা আসতে পারে। বদহজম, পাচনতন্ত্রের কোনো সমস্যা আসতে পারে, অ্যাসিডিটির কোনো সমস্যা আসতে পারে। মাসের শেষে রবি মঙ্গল বুধ শুক্র দ্বাদশ ঘরে অবস্থান, ষষ্ঠ ঘরে সমস্ত গ্রহদের দৃষ্টি, পেট, বৃহদান্ত্র, চোখ, পায়ের সমস্যা, এগুলো আপনাকে গ্রাস করতে পারে। এই দিকটা খেয়াল রাখবেন, সেটা ভালো হবে। আপনাদের সামান্যতম অসাবধানতা আপনাকে অসুস্থ করে দিতে পারে। নিজেকে নিয়ন্ত্রণ করবেন, সুশৃঙ্খল জীবনযাপন করবেন। রাহু আপনাদের ক্ষেত্রে রাশিচক্রের মধ্যে উপস্থিত, যার ফলে সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে একটু সমস্যা আসবে। বাইরের খাবার বেশি খেতে পছন্দ করবেন, স্বাস্থ্য সমস্যা যে কারণে একটু বাড়বে। সেই দিকটা খেয়াল রাখুন, সেটা ভালো হবে। যারা প্রেম বৈবাহিক জীবনে আছেন, তাদের ক্ষেত্রে বলবো উত্থান পতনে পূর্ণ সময়টা। কারণ এই সময় আপনাদের ক্ষেত্রে বলবো খুব ভালো যে প্রেম জীবনে পাবেন তা নয়, তবে প্রিয়জনের প্রতি আপনার ঝোঁকটা বাড়বে, পারস্পরিক ভালোবাসাটা বাড়বে, একসাথে সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে ইচ্ছা করবে, একে অপরকে পর্যাপ্ত সময় দেবেন, একে অপরের সাথে সময় কাটাতে পারবেন। এতে আপনার সম্পর্কটা ভালো হবে। কিন্তু এর মধ্যে কিছু ঝগড়াঝাটি হবে। মাস যতই গত থাকবে, ততই দেখবেন গ্রহগত অবস্থানের চাল বদল আপনাদের ক্ষেত্রে অনেক প্রভাব সৃষ্টি করবে। বৃহস্পতি পঞ্চম ঘরে প্রভাব থাকছেই, তাই প্রেমকে সামলানোর জন্য যদি একটু চেষ্টা আপনি করেন, সেই সুবিধা বৃহস্পতি আপনাকে দেবে।
এই মাস বৈবাহিক ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে। কেতু পুরো মাস ধরে আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে, শনি সপ্তম ঘর থেকে অষ্টম ঘরে অবস্থান করবে, সপ্তমের অধিপতি রবি মাসের শুরুতে একাদশ ঘরে, মাসের শেষে 14 তারিখ থেকে আপনার দ্বাদশ ঘরে, যে কারণে বৈবাহিক সম্পর্কে কিছু অশান্তি ঝগড়া এগুলো থাকবেই। এগুলোর ফলে আপনি আস্তে আস্তে কিছু সমস্যা পড়বেন, আবার সমস্যা থেকে বেরিয়েও আসবেন। যারা পারিবারিক সম্পর্কে আছেন তাদেরও বলবো, আপনাদের ক্ষেত্রে বলবো একটু ভালো খারাপ মিশ্রিত ফল আছে। কারণ আপনারা লক্ষ্য করতে পারবেন কিছু তর্ক মতবিরোধ এগুলো পারিবারিক জীবনে থাকবে, বিবাদ মাঝে মধ্যে হবে। রাহু আপনাদের ক্ষেত্রে রাশিচক্রের মধ্যে অবস্থান করছে, মানসিক বিভ্রান্তি আসবে। আপনাদের ব্যক্তিগত ইচ্ছাকে দূরে রাখতে হবে, যেটা সঠিক সেটা সমর্থন করতে হবে, বাড়ির মধ্যে কিছু সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে। এছাড়াও শুক্র কিন্তু রবি মঙ্গল বুধের সাথে একাদশ ঘরে অবস্থান করবেন, মাসের শেষের দিকে অর্থাৎ ত্রয়োদশ থেকে আপনার দ্বাদশ ঘরে চলে যাচ্ছেন, যার কারণে পরিবারে কিছুটা সম্প্রীতি বাড়বে, পরিবারের সম্পত্তি কেড়ে বেচার সম্ভাবনা আসবে, বিদেশি উৎসের মাধ্যমে পরিবারে আর্থিক লাভ হবে। মাসের প্রথম দিকটায় আপনার ভাই বোনেদের সাথে সম্পর্কটা ভালো হবে, তারা আপনাকে আর্থিকভাবে সাহায্য করবে, আর্থিক বিষয়ে সঠিক পরামর্শ দেবে, প্রয়োজনে তারা আপনাকে আর্থিক সহায়তা অনেকটা করবে। বিদেশ যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, কিছু সময়ের জন্য সেখান থেকে দূরে থাকুন, এতে আপনাদের ভালোবাসাটা অনেকটা বাড়বে। পারলে প্রতিকার স্বরূপ যদি পারেন অবশ্যই বুধবার করে গরুকে সবুজ যে কোনো কিছু খাবার খাওয়ানোর চেষ্টা করুন, মাতা মহালক্ষ্মীজির বীজ মন্ত্র জপ করুন, দারুণ সুফল আপনি লাভ করবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।